ভিডিও করবেন না, এটা কোনো ভালো কাজ না, সুন্নতের আমল না। ছবির ব্যাপার হাদিস শরীফে অনেক শক্ত কথা আছে যে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করার কাজ হলো ছবি তোলা। এজন্য যারা এই সকল ব্যাপারে বেলাগাম বেপরোয়া হয়ে উঠতেছেন, তো তাদেরকে জিজ্ঞাসা, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য এই বেকুলতা, আখিরাত কামিয়াব করার জন্য বেকুলতা? তো নিশ্চয়ই এই উত্তর কেউ দিতে পারবেন না। এই জন্য এই কাজ থেকে বিরত থাকা চাই। আল্লাহ আমাদের বুঝ দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن أهل بيتي هؤلاء يرون أنهم أولى الناس بي وإن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا. وقال عليه الصلاة والسلام فيما يروي عن ربه تبارك وتعالى: أنا مع عبدي إذا ذكرني وتحركت به شفتاه. وفي رواية: أنا مع عبدي إذا دعاني. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করেন। আল্লাহর মহব্বত, মারিফত, আল্লাহর বন্দেগী, আল্লাহর জিকির এবং নূর ওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, এক তো ঈমান ওয়ালার জিন্দগি, আর এক হলো নমরুদদের জিন্দগি। নমরুদের জিন্দগি হয় লানতওয়ালা, পেরেশানিওয়ালা, আজাব গজবওয়ালা, লাঞ্ছনাওয়ালা, জিল্লতিওয়ালা, অপমান আর অপমানওয়ালা। আর আমার এর বিপরীতে এক ঈমানওয়ালার জিন্দগি হয় নূরের জিন্দগি, রহমতের জিন্দগি, বরকতের জিন্দগি, শান্তির জিন্দগি। ঈমানওয়ালা দুনিয়ার জীবনে, দুনিয়াতেই যেন সে জান্নাতের মধ্যে থাকে, এমন এক জিন্দগি আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু ঈমানওয়ালাদেরকে দান করেন। আল্লাহ পাক সেই জিন্দগি আমাদের সকলকে নসিব করে দেন। আমার শায়েখ, আমার মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব रहमतुल्लाह अलैह বলেন যে दुश्मनों को ऐसे आबो गिल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया। আল্লাহ পাক নিজের দুশমনদেরকে এই পৃথিবীর মাটি আর মাটির মালিক বানাইছেন। মাটি ভোগ করার, পানি, মাটি, কাদা এগুলো ভোগ করতে দিয়েছেন। খাও এগুলো যে পর্যন্ত পারো। দুনিয়া এটা পুরাটা মাটি, গাড়ি মাটি, বাড়ি মাটি, নারী মাটি, সব মাটি আর মাটি। যারা আল্লাহকে চিনে না, জানে না, মানে না, তো আল্লাহ নিজের দুশ্মনদেরকে এই দুনিয়া দিয়ে দিচ্ছেন, এটা খুব ভোগ করো। দোস্তों को अपना दर्द दिल दिया। আল্লাহ যাদেরকে ভালোবাসছেন তাদেরকে ঈমানের দৌলত দান করছেন। আল্লাহর মহব্বতের দৌলত, আল্লাহর ভালোবাসার ব্যথা তাদেরকে নসিব করে দিয়েছেন। আল্লাহ সেই দৌলত আমাদের সকলকে দান করেন। আমার ভাইরা, দুনিয়ার রাজা বাদশারা দেশ চালায়, দুনিয়া চালায়, বড় সিংহাসনে বসে, হয়তোবা
তারা মনেও করতে পারে আমরা বড় মানুষ, কিন্তু আল্লাহর কসম, বড় মানুষ ওই মানুষ যে আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক রাখে। বড় মানুষ ওই মানুষ যার সিনাতে, যার অন্তরে আল্লাহ পাকের মহব্বতের দৌলত মজুদ আছে। যেই মানুষ ঈমানওয়ালা না, আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্কওয়ালা না, আল্লাহকে যে রাজি খুশি রাখে না, কোশ্চেন কালো সে বড় মানুষ না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম বিভিন্ন বংশে গোত্রে, তোমাদের এই যে ভাগ বন্টন, এটা শুধু লিতাআরাফু, তোমাদের পরিচয়ের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে মহান আল্লাহর নিকট সর্বোচ্চ সম্মানিত ওই মানুষ যে আল্লাহকে খুব ভয় করে, রাজি রাখে এবং আল্লাহকে খুব মানে। এই মানুষ হলো সবচেয়ে সম্মানিত মানুষ, এই মানুষ সবচেয়ে বড় মানুষ। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যেই মানুষের সিনাতে একটা দিল তো আছে, হৃদয় তো আছে, কিন্তু সেই হৃদয়টা আল্লাহর মহব্বত ওয়ালা না, এই মানুষের ভিতরে মানুষের অন্তরই নাই, মানুষের আত্মা ওর মধ্যে নাই, তার অন্তরটা এটা পশুর অন্তর, জন্তু জানোয়ারের অন্তর। এই কথা বলছেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ভারতের এক মহান বুজুর্গ নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, শুক্র হ্যায় দর্দ দিল মুস্তাকিল হো গিয়া, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। আলহামদুলিল্লাহ, দিন রাত আমার হৃদয়, আমার অন্তর আমার আল্লাহর জন্য কাঁদে, সব সময় মনটা আল্লাহর জন্য কাঁদতে থাকে। আল্লাহর মহব্বতের ব্যথায়, যন্ত্রণায় আমি ছটফট করতে থাকি। এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের ভালোবাসার ব্যথা এবং বেদনা, যন্ত্রণা থেকে আমি মুক্ত থাকতে পারি না। এখন মনে হয় কি, আলহামদুলিল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ পাক আমাকে মানুষের দিল দান করে দিয়েছেন। যে দিল মাওলার মহব্বতওয়ালা, আল্লাহর মহব্বতের ব্যথাওয়ালা, সেই দিল হলো সত্যিকার দিল। আল্লাহ তাআলা সেই দিল আমাদের সকলকে নসিব করে দেন। आईना बनता है रगड़े लाख जब खाता है दिल, कुछ न पूछो दिल बड़ी मुश्किल से बन पाता है दिल। এক বুজুর্গ বলেন, হৃদয়টাকে তুমি আয়নার মতো এরকম সুন্দর করতে চাও, পরিষ্কার করতে চাও, আয়না ধরলে এর ভিতরে চাঁদ দেখা যায়, আয়না ধরলে এর ভিতরে সূর্য দেখা যায়, আয়নার বিপরীতে ফুল থাকলে আয়নার ভিতরে ফুল দেখা যায়। যে মানুষ হৃদয়টাকে সকল কুলুস কালিমা থেকে, পাপের সব দাগ থেকে মুক্ত পবিত্র করে এবং নফসের বিরুদ্ধে দিনরাত যুদ্ধরত থাকে, অন্যায় কাজ থেকে নিজেকে হেফাজত করার জন্য কষ্ট আর কষ্ট স্বীকার করে, তো হৃদয়ের উপরে যত বেশি, অন্তরের উপর যত বেশি আল্লাহর সন্তুষ্টির পথে ঘষা লাগতে থাকে, হৃদয়টা, অন্তরটা তত বেশি সুন্দর হয়, ফর্সা হয়, ঝকঝকে হয়। আর অন্তর যত বেশি ঝকঝকে হয়, আল্লাহ পাকের নূর ও তাজাল্লি তার মধ্যে তত বেশি প্রকাশ পায়। দুনিয়ার মানুষ মনে করে যে নিজামুদ্দিন আউলিয়া, বড় পীর জিলানী আমার পাশে, তারও দুই চোখ আমারও দুই চোখ, তারও যেরকম হাত পা নাক কান অঙ্গ প্রত্যঙ্গ, আমিও তারই তো মতো, পার্থক্য কোথায়? কিন্তু পার্থক্য এখানে যে যে মানুষ হৃদয়কে আল্লাহর জন্য সাজায় নেয়, সে এ দুনিয়ার মাটির ভিতরে বসে আছে, আর তারই পাশে এক আল্লাহওয়ালা হৃদয়ে আরশের মালিক আল্লাহ পাকের রূপ, সৌন্দর্য, তাজাল্লি দর্শনে মশগুল হয়ে আছে, বিভোর হয়ে আছে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা, লখনৌর সম্ভ্রান্ত পরিবারের এক মহান ব্যক্তিত্ব হযরত খাজা আজজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে लबू पे गो है हंसी भी हरदम और आंख भी मेरी तर नहीं है, मगर जो दिल रो रहा है पैहम किसी को उसकी खबर नहीं है। যে
যখন আমি হাসতে থাকি তখন আমার হৃদয় আমার মাওলার জন্য কাঁদতে থাকে। মানুষ সেটা বুঝে না, মানুষ সেটা টের পায় না। মনে করো যিনি হাসতেছেন তো আমাদের মতোই হাসতেছেন। এই মহান বুজুর্গ এবং সঙ্গে বিখ্যাত আলেমে দ্বীন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরো অনেক ওলামায়ে কেরাম এক জায়গাতে বসা ছিলেন। গল্পের আড্ডা, বুজুর্গদের এই মজলিসে গল্পের আড্ডা, হাসি খুশি ফুর্তির গল্প, সকলে ধুম হাসতেছিলেন। হযরত থানবীর খলিফা খাজা আজুর হাসান মরজুব হঠাৎ তার হাসি যখন থামলো, তিনি বললেন যে আমার ভাইরা, একটা প্রশ্ন, আমরা যে এখন হাসতেছিলাম ভেবেছিলে ওইদিকে কি দেখো, ওইখানে কি দেখো, তুমি উঠো যাও ওইখানে গিয়ে বসো, সামনে বসে ডিস্টার্ব করতেছো মিয়া। দিনের কথা শোনো তো মনোযোগের সাথে শোনো, না শুনতে চাও তো এক জায়গায় গিয়ে আরামে বসো, সামনে কেন বসছো, কথা বলো না কেন, এখানে বসে আরেকদিকে তাকায় আছে। কি বেফিকির মানুষ। হ্যাঁ, সুন্দরভাবে বসো ভাই, খেয়াল রাখবা। হ্যাঁ, কি বলতেছিলাম যে খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে ভাইরা, আমরা যে হাসতেছিলাম এই হাসির মধ্যে বলেন কার কার দিল আল্লাহর সঙ্গে মশগুল ছিল, কার কার দিল আল্লাহ থেকে গাফিল ছিল। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে উপস্থিত সবগুলো বড় বড় মানুষ একদম নিশ্চুপ, কেউ এটা বলতে পারলেন না যে আমার দিল আল্লাহর সঙ্গে মশগুল ছিল। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন বললেন আলহামদুলিল্লাহ, হযরত হাকিমুল উম্মত থানবী রহমুল্লাহর সোহবত তরবিয়ত শিক্ষা দীক্ষার বরকতে আল্লাহ পাক আমাকে এমন একটা দিল দান করছেন যে এত হাসির মধ্যেও আমার দিল আল্লাহর সঙ্গে মশগুল ছিল, আল্লাহর জিকিরে মশগুল ছিল, আল্লাহর স্মরণে মশগুল ছিল, আল্লাহর ধ্যানে মশগুল ছিল। এই মহান বুজুর্গ বলেন যে लब पे हरदम जिक्र भी हो, दिल में हरदम फिक्र भी, फिर तो बिल्कुल रास्ता है साफ ता दरबारे शाह। আমার ভাই মুসলমান, জবান বানাও, জবান বানাও আল্লাহ পাকের জিকির ওয়ালা, দিল বানাও আখিরাতের ফিকির ওয়ালা, আল্লাহ পাকের স্মরণ ওয়ালা, ধ্যান ওয়ালা, তাহলে নিঃসন্দেহে জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম পরিষ্কার। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ধ্যান, আল্লাহর মহব্বত, আল্লাহর স্মরণ ওয়ালা, আখিরাতের ফিকির ওয়ালা জিন্দেগি নসিব করে দেন। কি মানুষ ছিলেন এই সকল মানুষ, আহা, যাদের কথা শুনলে, যাদের জীবন শুনলে, তাদের জীবনী শুনলে তো হৃদয় মন এতটা আপ্লুত হয় যে কি আশ্চর্য এই মহামানবরা ছিলেন। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকট সঞ্জরের বাদশাহ দূত পাঠাইছেন চিঠি লিখা যে হুজুর, আপনার ওখানে দিন রাত অসংখ্য মানুষের সমাগম, তা আমার একটা রাজ্য নিমরোজ নামক রাজ্যটা আমি আপনার নামে লিখে দিতে চাই, যাতে আপনি আপনার যত খরচপাতি সেটা এখান থেকে ব্যবস্থা হয়। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি এতটা বেশি দুনিয়া থেকে বিমুখ ছিলেন, তিনি তার চিঠির উত্তরে ওই বাদশাকে লিখছেন যে চু চত্রে সঞ্জরি রুখে বক্তম সিয়াবাদ দর্দি লাগর বুধ হাওয়া সে বুলকে সঞ্জরম। হে বাদশাহ, ছাতা যেরকম কালো হয়, আমার ভাগ্য এবং জীবনটা এরকম কালো হয়ে যাক, যদি আমার অন্তরে তোমাদের দুনিয়ার প্রতি, রাজ্য রাজত্বের প্রতি, সিংহাসনের প্রতি তিল মাত্র কোন লোভ লালসা থাকে। এবং তিনি বললেন যে জাগা কে আফতাব খবর আজমুলকে নিম সব, যেদিন থেকে গভীর নিশীতে মহান আল্লাহকে ডাকার রাজ্য রাজত্ব নসিব হয়ে গেছে, মনমুলকে নিম রোজ বয়েক যাও নামি খারাম, সেদিন থেকে হে বাদশাহ তোমাদের রাজ্য রাজত্ব নিম রোজ সঞ্জর এক পয়সা দিয়ে ওইটা খরিদ করতে আমি আব্দুল কাদের তো রাজি না। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু এই মানুষদেরকে কোন সম্পদ, কোন দৌলত, কোন ধন দিয়ে এত বড় বানাইছেন। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সমগ্র ভারত ও মহাদেশের সমস্ত উলামায়ে দ্বীনের সর্বশীর্ষ মুরব্বী, সমস্ত মুসলমানরা যাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, অনুসরণ করেন।
সেই ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি মুঘল বাদশাদের সামনে দিল্লির জামে মসজিদে জুমার নামাজের আগে যখন বয়ান করতেন, আল্লাহর মহব্বতের জোশে যখন আসতেন, তখন তিনি বলতেন যে, হে বাদশারা শোনো, দিলে দারাম জওয়াহির পারা ইশকাস্তে তাহবিলাস কেদারত জেরে গর্দু মেরে সামানে কে মন্দারাম। আমি ওলিউল্লাহ আল্লাহর এক বান্দা, আমার হৃদয় আল্লাহ পাক তার ভালোবাসার, তার মহব্বতের বেসুমার মণিমুক্তা হীরা জওয়াহেরাত দিয়া আমার হৃদয়টাকে এমন সমৃদ্ধ করে দিয়েছেন। বলো, এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো ধনী তোমাদের মধ্যে কে কে আছে? তো রাজা বাদশারা মাথা নিচু করে বসে থাকতেন যে আপনাকে আল্লাহ যে দিল দান করছেন, যে রাজ্য রাজত্ব দান করছেন, সেটা তো আমাদের কাছে নাই। शाहों के सरों में ताज गिरा से दर्द सा अक्सर रहता है और अहले सफा के सीनों में एक नूर का दरिया बहता है। दुनियार राजा बादशाहरा दुनियार ঝক্কি ঝামেলা নিয়ে যখন অস্থির, তখন আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক, আল্লাহর দেওয়ানা বান্দাদের অন্তরে নূরের দরিয়া প্রবাহিত হইতে থাকে। আল্লাহ পাক সেরকম হৃদয় আমাদের সকলকে নসিব করে দেন। আমার ভাইরা, সেজন্য আমাদের একটু কষ্ট স্বীকার করতে হবে। দুনিয়াওয়ালারা যখন দুনিয়ার দিকে ছুটবে, তখন আমরা ওই হারাম দুনিয়ার বদলে মাওলার দিকে ছুটব। হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে ফাফিরু ইলাল্লাহ, হে আমার বান্দারা ছুটে আসো তোমাদের মাওলার দিকে। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ছোটো মাওলার দিকে, তো মাওলা তোমাদের ক্ষমা করে দিবেন, বিশাল বড় জান্নাত তোমাদেরকে দিয়ে দিবেন। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত ওই সকল বান্দাদের জন্য একদম কমপ্লিটলি রেডি আছে, একদম প্রস্তুত আছে, যেই বান্দারা হারাম থেকে, নাফরমানি থেকে, গুনাহ থেকে আমি আল্লাহর জন্য নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখে, গুনার দুনিয়া থেকে নিজেকে যারা পবিত্র রাখে, ওই মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত একদম প্রস্তুত অবস্থাতে আছে। এক হাদিসে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন বলবেন যে আইনাল মুত্তাকুন, আইনাল মুত্তাকুন, কোথায় ওই সকল বান্দারা যারা আমাকে ভয় করত, আমার সন্তুষ্টির তালাশে সব অন্যায় পথ থেকে বিরত থাকতো, কোথায় ওই সকল বান্দারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, যারা আল্লাহকে ভয় করে চলতা, আজকে তোমরা সবচেয়ে সম্মানিত আমার কাছে, সবচেয়ে মর্যাদাশীল। আল্লাহ তাআলা ওই বান্দাদের কাতারে আমাদের সকলকে কবুল করেন, সমস্ত মুসলমানকে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন যে রাজুলুন ইয়াজামু আন্নাহু মিন্নি ওয়া ইন্নাহু লাইসা মিন্নি। অনেক মানুষ এরকমও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বংশধর হওয়ার কারণে সে মনে করে যে সে একদম আমার ঘনিষ্ঠ, অথচ সে আমার ঘনিষ্ঠ না। ইন্নামা আউলিয়াই আল মুত্তাকুন, নিঃসন্দেহে আমার ঘনিষ্ঠ তো তারা যারা মুত্তাকি বান্দা, যারা আল্লাহর আনুগত্যশীল বান্দা, যারা আল্লাহর মহব্বতওয়ালা বান্দা, যারা আল্লাহর নিষিদ্ধ পথ থেকে মুক্ত এবং পবিত্র জীবনওয়ালা বান্দা, তারা হলো আমার সর্বাধিক ঘনিষ্ঠ। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আহলা বাইতি হাউলাই ইয়ারাউনা আন্নাহুম আওলান নাস বি। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার বংশের অনেক লোকেরা শুধু আমার বংশের লোক হওয়ার কারণে মনে করতে থাকে যে আমরা তো নবীর ঘনিষ্ঠতম। ওয়া ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু, অথচ আমার ঘনিষ্ঠতম তো তারা যারা আল্লাহর অধিক আনুগত্যশীল বান্দা এবং আল্লাহকে বেশি ভয়কারী, চাই সে যেই মানুষ হোক, যেই রঙের হোক, যে কোনো জায়গার হোক, পৃথিবীর যে কোনো প্রান্তের হোক। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্লাড কানেক্টেড হওয়ার কারণে, রক্ত সম্পর্কীয় আত্মীয় হলে এটা যে মূল তার মর্যাদার মানদণ্ড মাপকাঠি, বললেন যে না, এটা না। যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে নেক আমলের জিন্দেগি আছে, আল্লাহর রসুলের ভালোবাসা আছে, আল্লাহর রসুলের প্রতি আনুগত্য আছে,
এইটি হলো মানদণ্ড তার বড় হওয়ার, তার সম্মানিত হওয়ার, তার ঊর্ধ্বে উঠার। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু এই কথা বুঝার আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার ভাই, অনেকের কাছে এটা মনে হবে যে এত বেশি সুন্দর, পরিচ্ছন্ন, মার্জিত এবং পবিত্র জীবন বানানো, ভাইরে এটা তো বড় মুশকিল ব্যাপার। আমার ভাইরা, যে ঈমানওয়ালা আসলে তার বুঝে আসুক বা না আসুক, অন্তরটা তার আল্লাহর মহব্বত তালাশ করে। প্রত্যেক ঈমানওয়ালার অন্তরে তার অজান্তে আল্লাহ পাকের জন্য একটা ব্যাকুলতা অবশ্যই সুপ্ত আছে, সে হয়তো সেটা এখন উপলব্ধি করে না। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ভারতের বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি ব্রিটিশ আমলে হিজরত করে মক্কা শরীফ চলে গেছিলেন। ওই বুজুর্গের এক মুরিদ তাকে একদিন বললেন, হযরতজি, আপনার সঙ্গে উঠা বসার বরকতে, আপনার সোহবতের বরকতে আলহামদুলিল্লাহ এখন হৃদয়ে আল্লাহর ভালোবাসা খুব অনুভব করি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন যে, মিয়া, আমার কারণে না, এই মহব্বত আমার কারণে না, মূলত আল্লাহ পাক যখন তোমাকে আমাকে সৃষ্টি করছেন, ভিতরে আল্লাহর ভালোবাসা রাখছেন, ভিতরে এটা সংরক্ষিত করছেন আল্লাহ তাআলা। তবে সেই ভালোবাসা এটা ফুটে ওঠে, এটা প্রকাশ পায় কখন? যেমন মনে করো একটা মেস, ওর মধ্যে কোনো আগুন টাগুন দেখা যায় না, শোলা দিয়া যখনই একটা ঘষা দেওয়া হয় আগুন জ্বলে। তো এই আগুনটা কি দিয়াশলাই থেকে তৈরি হলো না, ওর ভিতরে ছিল, ওর ভিতরেই ছিল। দিয়াশলের ঘষার দরকার ছিল, ঘষা খাওয়ার দরকার ছিল, ওই ঘর্ষণের কারণে ভিতরের আগুনটা এখন প্রকাশ পেল। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক আমাদের হৃদয়টাকে এমন ভাবে বানাইছেন, এর ভিতরেই আল্লাহর ভালোবাসার আগুন এভাবে সুপ্ত আছে। কোন আল্লাহ ওয়ালার দোয়া, সোহবত, সান্নিধ্য যখন নসিব হয়, সে আল্লাহ ওয়ালার সান্নিধ্যের ঘর্ষণের বরকতে আল্লাহর ভালোবাসার আগুনটা তখন প্রকাশ পায়। जो आग की खासियत वो इसकी की खासियत, एक खाना बखाना है, एक सीना बसीना है। ভারতের এক বিখ্যাত বুজুর্গ তিনি বলেন যে এক ঘরে আগুন লাগলে সেই ঘর থেকে পাশের ঘরে আগুন লাগে, আশপাশের ঘরগুলোতে আগুন লাগে। অনুরূপ ভাবে যার সিনাতে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলতেছে, এরকম মানুষের সঙ্গে যারা উঠা বসা করে, তো তাদের অন্তরে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলতে শুরু করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আমার ভাইয়েরা, ইসলাম এত সহজ, এত সুন্দর যে যেই মানুষ 1000 বছর পর্যন্ত ভালো মানুষ, সে একদম সোজা জান্নাতের পথে আছে। কিন্তু 1000 বছর পর্যন্ত যে মানুষ ভুলের মধ্যে ছিল, পাপের মধ্যে ছিল, গুনাহের মধ্যে ছিল, আজকে যদি সে তওবা করে, আজকে যদি সে মাপ চায়, আজকে যদি সে অনুতপ্ত হয়, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানওয়ালারা, তোমরা যেখানে যে কোনো ভুলের মধ্যে আছো, বিচ্যুতির শিকার আছো, তোমরা তওবা করো, অনুতপ্ত হও, আমি আল্লাহর নিকট মাপ চাও, নিঃসন্দেহে তুমি সফল কাম হয়ে যাবে, নিঃসন্দেহে তুমি জান্নাতওয়ালা হয়ে যাবে। হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন অনেক বড় মুহাদ্দিস ইমাম আবু ইসহাক ইসফরাইনি রহমতুল্লাহ আলাইহি। ইমাম আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাইহি লিখছেন এই মুহাদ্দিসের ঘটনা। ইনি সবসময় বলতেন যে, হে আল্লাহ, কত মানুষ কত কিছু চায়, আমার একটা চাওয়া, আমার দ্বারা কোনো গুনাহ যাতে না হয়, এই দৌলতটা, এই সম্পদটা আপনি আমাকে দান করেন। কয়েকদিন পরে গুনাহ হয়ে যায়, তো খুব কান্নাকাটি করেন, খুব আল্লাহর কাছে লজ্জিত হন, শর্মিন্দা হন, মাপ চান। তো অনেক দিন ভালো থাকেন, এখন আর কোনো গুনাহ নাই। এই 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাস, ভালো মানুষ, খুব খুশি লাগে। হঠাৎ একদিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা পদস্খলন ঘটে, খুব কষ্ট হয়। আমি তো মন্ত্রী হইতে চাই না, আমি বাদশা হইতে চাই না, আমি ফ্যাক্টরির মালিক হইতে চাই না, আমি চাই যে আমার জীবনের জন্য গুনাহের দাগ না লাগে, আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হন, এমন কোন কাজ আমার দ্বারা কখনো যেন সংগঠিত না হয়। আহা, এই কপালের সেটাই জুটলো না। খুব ব্যথিত, লজ্জিত, শর্মিন্দা হয়ে আবার কান্নাকাটি করতে থাকেন। তো ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি।
তিনি একবার শুনলেন যে ওখানে ভারতের কবি ছিলেন মির্জা গালেব। তিনি আশা করছেন যে এবার হজে যাব, কিন্তু দীর্ঘদিন যাবৎ, বহু বছর যাবৎ মদ খাওয়ার অভ্যাস ছিল। হঠাৎ তার মধ্যে এই খেয়াল আসলো যে এমন একটা কালো মুখ আর কালো জীবন নিয়ে আল্লাহর ঘরে যাওয়া কিভাবে সমীচীন। কবি কবির ভাষায়, কবিতার ভাষায় তখন তিনি বললেন যে কাবা কিসমো সে যাওগে গালেব, শর্ম তুমকো মগর নেই আতি। মির্জা গালেব, কাবায় যেতে চাও, শরম লাগে না, লজ্জা লাগে না এই মদ খাওয়া মুখ নিয়ে কাবায় যাওয়া? উনি কাবায় যাওয়ার আর হিম্মত করলেন না। বিখ্যাত এই বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি যখন শুনলেন যে গালেব এমন এক কবিতা বলছে যে যার কারণে গুনাহগার মুসলমানরা আল্লাহর রহমতের পথে হাঁটতে হিম্মত হারাবে, নৈরাশ্যের মধ্যে পড়ে যাবে যে আমিও তো এরকম পাপিষ্ঠ, তাহলে আমার জন্য কোনো উপায় নাই। ওই বুজুর্গ তখন বললেন যে গালেবের ওই কবিতা অশুদ্ধ। অনেকে কবি সাহিত্যিকদের কবিতা সাহিত্যের চর্চা এত করেন যে এতটা ইসলামেরও চর্চা করেন না, পরে ভুলের মধ্যে পড়ে যান। যাদের কাছে কোরআনের আলো নাই, দ্বীনের আলো নাই, ঈমানের আলো নাই, সুন্নতের আলো নাই, তো তারা কথা বলতে গিয়ে এক্সিডেন্ট করে ফেলেন, চাই তিনি যত বড় সাহিত্যিকই হন না কেন। এজন্য কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে সারা পৃথিবীর মানুষদেরকে সতর্ক করার জন্য বলছেন যে আশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন আলম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন। কবিরা যা খুশি বলতে থাকে, চতুর্দিকে ছুটতে থাকে, দেখো না কখনো এদিকে কখনো সেদিকে ছুটতে থাকে ওরা। ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ যারা ঈমান ওয়ালা আর আল্লাহ পাকের জিকির ওয়ালা, আল্লাহর স্মরণ ওয়ালা, আখিরাতের ফিকির ওয়ালা, সেই কবিদের কথা আলাদা। এটা আল্লাহ পাকই পবিত্র কোরআনে বললেন। তো মির্জা গালেবের এই কবিতার দ্বারা মানুষ বিভ্রান্ত হবে, নৈরাশ্যের মধ্যে পড়বে গুনাহগার মুসলমানরা। সেজন্য ওই বুজুর্গ সেটাকে সংশোধন করলেন এবং বললেন যে হে গুনাহগার মুসলমান, তুমি বলবা मैं इसी मुंह से काबा जाऊंगा, शर्म को खाक में मिलाऊंगा, रो रो के उनको मैं मनाऊंगा, अपनी बिगड़ी को यूं बनाऊंगा। আমি গুনাহগার, কিন্তু আমার মাওলা তো আমাকে হাতছানি দেন, ডাকেন, হে পাপিষ্ঠ গুনাহগার বান্দারা, আসো, ছুটে আসো, আমি আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে মাফ চাও, আমি এখনই তোমাকে মাফ করে দিব। হ্যাঁ, এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন যে ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ পাক নিজে বলেন, হে আদমের বাচ্চা, হে আদম সন্তান, শোনো, তুমি তোমার পাপ রাশি যদি এই মেঘমালাকে স্পর্শ করে, আকাশকে স্পর্শ করে, আকাশ চুম্বি পাপও তোমার দ্বারা যদি হয়ে গিয়ে থাকে, তো তুমি আমার কাছে মাপ চাও, নিঃসন্দেহে আমি তোমাকে মাফ করব। এজন্য আমি কারো পরোয়া করি না, কারো ধার ধারি না, কাউকে আমার জিজ্ঞাসা করতে হয় না। কি আশ্চর্য! আল্লাহ 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 পাকের কথা কি মেহেরবান, কি দয়াবান মহান রব্বুল আলামিন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে বারবার মাপ চাইতে থাকি, বারবার মাপ চাইতে থাকি। আমি আপনাদেরকে আল্লাহর কসম করে বলি, কোরআন সুন্নাহর আলোকে এটা স্পষ্ট, যেই বান্দা বেশি বেশি ক্ষমা চাওয়ার অভ্যস্ত, এটা নিশ্চিত যে বান্দা আরামসে জান্নাতে চলেই যাবে। কেন? যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরা। সুসংবাদ জান্নাতের ওই বান্দাদের জন্য যারা নিজের আমলনামায় বেশি বেশি ক্ষমা প্রার্থনা জমা করছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এ তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকল বান্দারা আল্লাহর নিকট মাফ চাইতে থাকে, বেশি বেশি মাফ চাইতে থাকে, আল্লাহ পাক তাকে সব পেরেশানি থেকে মুক্তি দান করেন, তার গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ তাআলা অকল্পনীয় ভাবে তার রিজিকের মধ্যে বরকত দান করেন। ক্ষমা প্রার্থনা এত বড় আমল। হ্যাঁ, অনেকে মনে করে যে আমি এত নষ্ট, আমার উপায় কি? আরে আমার এই টেনশন করলে এটা কোনো সমাধান তো না। আমার উপায় হলো যে মহান দয়াময় মাওলার কাছে লজ্জিত হয়ে বলা, আমি শর্মিন্দা, আমি শর্মিন্দা, হে মহান আমি শর্মিন্দা, হে মহিয়ান আমি শর্মিন্দা, হে মহিয়ান হে দয়াবান আমি লজ্জিত, আমি মাথা তুলতে পারি না লজ্জায়, আমাকে মাফ করে দেন। তো কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর কসম, আল্লাহ পাক এত মেহেরবানি ওয়ালা, এইরকম মিনতি শুনলে আল্লাহ পাক দয়া করে মাফ করেই দেন।
এক হাদিস শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন গুনাহ করে ফেলে মুসলমান, তো ফের বলে যে ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আজনাবতু জামবান, আমার তো গুনাহ হয়ে গেছে, ফাগফিরলি, আপনি মাফ করে দেন। তো মহান রব্বুল আলামিন তখন বলেন যে আয়া আলামু আবদি আন্না লাহু রব্বান ইয়াগফিরু জামবা, ওহো, তাহলে আমার বান্দা এটা বিশ্বাস তো করে ওর এক প্রতিপালক আছেন, মাবুদ আছেন, যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, চলো আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, আজীব মুআমালা। তো ভারতের এই বুজুর্গ, এত বড় মানুষ, তিনি যে ভারতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম, মুহাদ্দিস, ফকিহ, বড় বড় বুজুর্গরা এই বুজুর্গের নিকট যাইতেন দোয়া নেওয়ার জন্য। সেই মানুষটা কত বড় মানুষ! ভারতের এই মহান আলেমে দ্বীন মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, তারা সব এই বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি নিকট যাইতেন তার সোহবত লাভের জন্য, তার দোয়া নেওয়ার জন্য, তার নিকট থেকে নসিহত নেওয়ার জন্য। সেই মহান বুজুর্গ তিনি বলেন যে হে গুনাহগার মুসলমান, তুমি বলবা मैं इसी मुंह से काबा जाऊंगा, शर्म को खाक में मिलाऊंगा, আমি এই কালো মুখ নিয়া, কালো জীবন নিয়া আমার মাওলার দিকে আমি ছুটবো, আমার লজ্জা এবং সংকোচকে আমি দুপায়ে দলিত করব। আমি লজ্জার পরোয়া করব না, কোনো সংকোচের পরোয়া করব না, কারণ আমি শুনতেছি আমার মাওলা সীমাহীন দয়াবান। আমার মাওলা সীমাহীন দয়া নিয়া আমাকে হাতছানি দিতেছে, এদিকে আয়, মাফ চা, এখন মাফ করে দিব। ভারতের এক বুজুর্গ বলছেন যে আমার আল্লাহর পরিচয় শোনো মিয়া, মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা তো দরিয়া বাহা দিয়ে হ্যাঁ, দুর বেবাহা দিয়ে হ্যাঁ। আমার প্রিয় মাওলা এত বেশি মেহেরবান, এত বেশি দয়াওয়ালা, এত বেশি কৃপাময় যে কোনো বান্দা যদি বলে আল্লাহ আমাকে একটা ফোঁটা দেন, তো মহান আল্লাহ সেই দোয়া এইভাবে কবুল করেন যে এক সাগর তাকে দিয়ে দেন, এবং ওই সাগর ভরা মণি মুক্তা হীরা জওয়াহেরাতও তাকে দিয়ে দেন, যে তুমি তোমার মতো চাইছো, আমি আমার মতো দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ তাআলা বিহামদ। অনেক সময় জজবা উঠে না, জজবা। ইবলিসের একবার খুব জজবা উঠছিল, ইবলিসের একবার খুব জজবা উঠছে। তো ইবলিস তখন বলো ওয়াইজ্জাতিকা ইয়া রব লা আযালু উযি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আরসাদিহিম, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলতেছি, আওয়াজ করেন না ভাইজান, হ্যাঁ আওয়াজ করেন না, আওয়াজ করেন না, কথা শুনেন। ওয়াইজ্জাতিকা ইয়া রব, হে রব, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলি, আপনার বান্দাদের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ওদেরকে নষ্ট ভ্রষ্ট করে জাহান্নামে নেওয়ার আমি সব রকমের চেষ্টা নিশ্চিত করবই করব এবং করতেই থাকবো। এটা কে বললো? ইবলিস। হ্যাঁ, ইবলিসের জজবা শুনে মহান রব্বুল আলামিন বললেন যে আচ্ছা এখন আমারটা শুন। ওয়াইজ্জাতি ওয়া জালালি, ইবলিস কসম করছিল কয়বার? একবার। রব্বুল আলামিন ওর বিরুদ্ধে, ওর বিপরীতে 3 বার কসম করলেন। ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফায়ে মাকানি, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, আমার গুনাহগার বান্দারা যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। কি হলো এটা ভাই? এবং আরেকটা বিষয় মনে পড়লো, সেটাও বলি যে অনেকে অনেক বেশি ভুল ত্রুটি গুনাহ টুনা হয়ে যাওয়ার কারণে অনেকে মনে করে যে জান্নাত অন্যদের জন্য, আমার জন্য ডাইরেক্ট দুজক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যাদের মস্তিষ্কে এই ভূত সওয়ার হয়েছে, আল্লাহর কসম এটা শয়তানের ধোঁকা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর কসম এটা শয়তানের ধোঁকা। আর একটু খোলামেলা বলি, সেটা হলো যে এশাক না পড়লে কি জাহান্নামে যাওয়া লাগবে? এশাক নফল আমল, কি কথা বুঝেন নাই? অনুরূপ তাহাজ্জুদের নামাজ, ওই রকম আওয়াবিনের নামাজ, অনুরূপ ভাবে নফল হজ, নফল উমরা, এটা না করলে জাহান্নামে কোনো মানুষ যাবে না, কোনো গুনাহ হবে না, কোনো দোষ হবে না। কিন্তু যদি কোনো গুনাহগার বান্দা মনে করে আমার তো আর রহমতের আশা একদম নাই, নাউজুবিল্লাহ, কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
যেই বান্দা গুনাহগার হওয়ার কারণে আল্লাহর রহমতের আশা ত্যাগ করে দেয়, সে গুনাহগার থাকে না, কাফের হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে কি অর্থ হলো যে লক্ষ কোটি গুনাহ হওয়া সত্ত্বেও আল্লাহর নিকট আশা পোষণ করা এটা নফল না, সুন্নত না, এটা একদম ফরজে আইন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ফরজে আইন আল্লাহর নিকট আশা রাখা, যে আল্লাহর নিকট আমি বলছিলাম না যে আমাকে মুসলমান বানান, আদমি দাদাই বাজা মুসলমান কর দেয়, খুদা কুরবা সওয়াম এহসা পর এহসা কর দেয়। এক বুজুর্গ বলেন যে হে আল্লাহ, আমি তো আপনার কাছে বলছিলাম না যে আমাকে এই মানুষ বানায়েন না, আমাকে মানুষ বানান। হ্যাঁ, আমাকে ইচ্ছা করলে আপনি হে আল্লাহ জঙ্গলের শুয়োর বানাইতে পারতেন, জন্তু জানোয়ার বানাইতে পারতেন, সাপ বিচ্ছু বানাইতে পারতেন, কীট পতঙ্গ বানাইতে পারতেন। আমি তো কখনো বলি নাই যে আল্লাহ আমাকে আদমের সন্তান বানান, আমাকে মানুষের মর্যাদা দান করেন। আপনি নিজ দয়ায় আমাকে মানুষ বানাইছেন, বাজাম মুসলমান কর দেয়, এরপর নিজ দয়ায় আমাকে মুসলমান বানাইছেন, আপনি ইসলামের দৌলত দান করছেন। এটা যে কত বড় সম্পদ কি বলবো। আরে আশ্চর্যের বিষয়, ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, আল্লাহর শুকর গুজারের তৌফিক দেন। একজনে যদি খানা খাওয়া দেয়, আপনাকে পোলাও বিরিয়ানি খাওয়া দিল, আপনি কি পোলাও বিরিয়ানি খাওয়ার পরে ভালো মতো সাবান দিয়ে হাতটা ধোয়ার পরে তার বংশধর শুদ্ধ গালাগালি শুরু করবেন যে বিরিয়ানি খাওয়াইছো, এটার পুরস্কার দেওয়া যায়? কোনো মানুষ এরকম করতে পারে? আমার প্রিয় বন্ধুরা, মহান রব্বুল আলামিন যদি কোনো নেয়ামত দেন, তাহলে আল্লাহ পাকের শুকর করা চাই না? আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা চাই না? আল্লাহ পাকের প্রশংসা করা চাই না? তো এত বড় সম্পদ দৌলত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, জন্তু জানোয়ার না বানায় আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, এটার কি শুকর আদায় করতে পারি আমরা? এর শুকর হলো আল্লাহ পাকের সামনে মাথা নত করা, আল্লাহ পাকের সামনে সেজদায় লুটায়া পড়া। হে দয়াবান, হে আপনার দয়া যে আপনি আমার দরখাস্ত কোনো আবেদন নিবেদন ছাড়া আপনি আমাকে মানুষ বানাইছেন, ফের আপনি আমাকে ইসলামের দৌলত দান করছেন। দেখেন সেই ইসলাম এবং ঈমান এত বড় সম্পদ, কি বলা। এই কত বড় বিষয় এটা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বুখারী শরীফে হাদিস আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাল কিয়ামতে নিজের চোখের সামনে দেখবেন যে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তার উম্মতকে পর্যন্ত রব্বুল আলামিন হুকুম করছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ তোমরা ফলো করবে। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, অথচ তার পিতা কাফের অবস্থা চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হইতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা আবু তালেব ঈমান হারা অবস্থায়, কাফের অবস্থা দুনিয়ার থেকে বিদায় নিলেন, চিরদিন জাহান্নামে থাকবেন। আর সেখানে আল্লাহ যাকে ঈমান দান করছেন, ইসলাম দান করছেন, মুসলমান হওয়ার তৌফিক দান করছেন, তাহলে সেটা কত বড় মেহেরবানি। সেই মেহেরবানি যার উপরে হয়ে গেছে, তো তার তো এই কথা আশা করা চাই যে আমার দরখাস্ত ছাড়া যখন আল্লাহ এত বড় কিছু আমাকে দিচ্ছেন, আমার আল্লাহ আমাকে মাফও করে দিবেন। একদিকে আশা করা চাই, আর একদিকে ভয়ও করা চাই যে আমি যেরকম খারাপ, যে দুষ্ট, না জানি কি উপায় হয়। এই ভয়ের ফায়দা উপকার এই হবে যে পাপের মাত্রা ওর কমবে, ধীরে ধীরে কমতে কমতে একদিন হয়তো সকল পাপ থেকে একদম মুক্তি নসিব হবে, একদম পবিত্র জীবন তার নসিব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর রহমতের আশা করার তৌফিক দান করেন। এমনকি মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজে আয়াত নাযিল করছেন, হে আমার রাসূল, আমার কথাটা আপনি ঘোষণা করেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে চরম থেকে চরম সীমা লঙ্ঘনকারী, চরম থেকে চরম পাপে এবং অসংখ্য পাপে যারা লিপ্ত হয়ে গেছে, হে আমার বান্দারা, লা তাকনাতু, তোমরা নিরাশ হবে না, মির রহমতিল্লাহ, আল্লাহর রহমত আর দয়া থেকে। আল্লাহ পাক নির্দেশ জারি করছেন, ফরমান জারি করছেন, আমার দয়া থেকে, রহমত থেকে তোমরা গুনাহগাররা কেউ নিরাশ হবে না।
ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, এটা নিশ্চিত এবং চূড়ান্ত বিষয় যে যে সকল বান্দারা আল্লাহর নিকট ক্ষমা চায় নিঃসন্দেহে মহান আল্লাহ তাদের সবগুলো গুনাহ মাফ করে দেন। এজন্য এক বুজুর্গ বলেন যে বাজ আ আর উনচে হাস্তি বাজ আ গর কাফির গবরো বুতপরস্তি বাজ আ। আল্লাহ পাক বলতে থাকেন যে হে বান্দা ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, আমি তোমাকে মায়া করব, মাফ করব, রহমতের কোলে তুলবো। হ্যাঁ, তুমি কি হয়ে গেছে, তোমার সর্বনাশ কি? তুমি কি এতটা ধ্বংস হয়ে গেছো? আচ্ছা কাফের হয়ে গেছো? তুমি কি কাফের হয়ে গেছো? তুমি কি অগ্নি পূজক হয়ে গেছো? তবুও ফিরে আসো, এখন তওবা করো, এখনই তোমাকে মাফ করে দিব। এরপরে ই দরগাহে মা দরগাহে নাউমিদি নিস, আমার এখানে নিরাশ হওয়ার প্রশ্নই উঠে না, এখানে নিরাশ হওয়ার কোনো অবকাশ নাই, নৈরাশ্য এখানে নাই। এই দরগাহে মা দরগাহে নাউমিদি নিস, সতবার আগর তওবা শিকাস্তি বাজা, শতবার, হাজারবার, লক্ষ কোটি বার যদি তওবা ভঙ্গ করে থাকো, এখনো ফিরে আসো, এখনো আমি রহমতের কোলে তুলবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই হলেন মহান রব্বুল আলামিন। এই আলোচনার উদ্দেশ্য কি? যে আমাদের পথ দেখানো, পথ বাতলানো, যে আসল তো এই যে আমি ঈমানওয়ালা আর তাকওয়াওয়ালা জীবন বানাবো, গুনাহমুক্ত জীবন বানাবো, এটা আমাদের মূল এবং প্রধান প্রোগ্রাম, মূল কাজ। কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে থাকে তাহলে শয়তানের এই ধোকায় না পড়া আমার জন্য কোনো রাস্তা নেই। আচ্ছা, এক হাদিস শরীফ এই মুহূর্তে মনে করলো যে বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী কোন উম্মতের এক পাপিষ্ঠ মুসলমান যার অভ্যাস ছিল মানুষ হত্যা করা, তো 99 জনকে হত্যা করার পরে হঠাৎ তার খেয়াল হলো যে ইসির এইভাবে আর কতটা এরকম সীমা লঙ্ঘনকারী থাকা যায়, কত আর বেলাগাম থাকা, আমার জন্য কোনো মুক্তির কি পথ আছে? আচ্ছা খোঁজ নেই তাহলে। এক বুজুর্গ বলেন যে আয় দোস্ত আয়াম জব ভালে আতে হ্যাঁ ঘাত মিলনে কি ও খুদ আপ হি বাতলাতে হ্যাঁ, যার কপালে কিসমতে হেদায়েত আছে, হেদায়েতের ঘাটি পর্যন্ত আল্লাহ নিজেই তাকে তৌফিক দিয়ে পৌঁছে দেন। এত নষ্ট ভ্রষ্ট মানুষটা হঠাৎ দেখা যায় একদিন পরিবর্তন হয়ে গেছে। একটা ঘটনা, আমাদের বাংলাদেশের এক ভদ্রলোক আল্লাহ মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, ইসলাম মানে না, কিচ্ছুই মানে না, কিন্তু একটা ভদ্র ঘরের মেয়ে, শিক্ষিতা মেয়ে এবং দিনদার, এই মেয়েটার তার সঙ্গে বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে মেয়েটা যখন স্বামীর এই অবস্থা জানতে পারে, কাঁদতে কাঁদতে শেষ। কিন্তু এই লোকটার মধ্যে একটা গুণ ছিল, সেটা হলো স্ত্রীকে ভীষণভাবে ভালোবাসত। এখনো সেই লোক আছে, সে স্ত্রীকে ভীষণ ভালোবাসে এবং স্ত্রী যেই প্রস্তাব দেয় সেটাই মানে, বা ঠিক আছে আমি এটা করব। তো সে খালি পথ খুঁজতেছে কিভাবে আমার স্বামীকে ভালো পথে আনা যায়, দিনের পথে আনা যায়। একদিন হঠাৎ তার মনে খেয়াল আসলো যে আমি যে কোনো দেশে যদি যেতে চাই তো আমার স্বামী তো আমাকে নিয়ে যাবে, লন্ডন যাব, চলো, আমেরিকা যাব, তো চলো, পয়সা করিও খুব আছে। তো সে স্ত্রী একদিন তখন তাকে বলল যে আমার মনে একটা শখ যে আমি মক্কা শরীফ যাব, আমি মক্কা দেখব, তুমি আমরা নিয়ে যাবা? বলে কেন নেবো না তোমাকে, চলো তাহলে। এখন তো ওই মুসলমানদের যে কাজ, এহরাম পরা লাগে মক্কা শরীফ যাওয়ার জন্য, তাই না? ওই লোক এই কৃত্রিম ভাবে এহরামের কাপড় টাপড় পরছে, পরে ওই স্ত্রীর সঙ্গে মক্কা শরীফ গেছে। বেচারি তো দিনদার আল্লাহ আলী, সে তো গেছে ওখানে উমরা করবে, আর স্বামী গেছে তাকে সুদূর সঙ্গ দেওয়ার জন্য, উমরা করার উদ্দেশ্যে না। কিন্তু স্ত্রীর সঙ্গে সঙ্গে থাকতে হয়। স্ত্রী যখন মসজিদুল হারামে কাবা শরীফের দিকে অগ্রসর, তো স্বামীর সঙ্গে। হঠাৎ নামাজ যখন দাঁড়ায় গেছে, তো এখন কোন দিক যাবে বেচারা? পরে বাধ্য হয়ে এই নামাজে দাঁড়ায় গেছে। যখন নামাজে দাঁড়ায় গেছে, ওখানে মক্কা মুকাররমার বিখ্যাত ইমাম ও খতিব কারি আব্দুর রহমান সুদাইস, তিনি ছিলেন সেদিন ইমাম। যখন নামাজের মধ্যে কেরাত শুরু করলেন, আল্লাহর কোরআনের আওয়াজ কানে পড়তেই একদম তার কান্না শুরু হয়ে গেল।
এমন কান্না, চোখের পানি, অশ্রু ধারা লাগাতার প্রবাহিত হইতেছে। মুহূর্তের মধ্যে এই লোকটার এই পরিবর্তন ঘটলো এবং সে तौबा করে একদম পাক্কা মুসলমান হয়ে গেছে। आए दोस्त अय्याम जब भले आते हैं, गात मिलने की वो खुद आप ही बतलाते हैं। अल्लाह यज्तबी इलैहि मन यशा व यहदी इलैहि मन युनीब। আল্লাহ পাক জাল্লা জালালুহু মুনাওয়ালু পবিত্র কোরআনে বলেন, আমি যাকে চাই আমার দিকে টান দেই। তো আল্লাহ যাকে টানবেন তো সে কি হেদায়েতের বাইরে থাকা সম্ভব? হ্যাঁ, আল্লাহ পাকের এক টানে সে তো কোথায় শীর্ষে উঠে যাবে, হোক তার পুরা জিন্দেগি কলুষিত। এজন্য এক বুজুর্গ বলেন যে নাওমি ধাম্মবাস গেরিন্দানে বাদানোস নাগা বয় কুরুশ বা মঞ্জিল রসিদান। হে মুসলমান, তুমি নিরাশ হইও না। অনেক পুরানা মদখোর, সারা জীবন তার মদের ইতিহাস, সেই মানুষ এক ডাক দিছে লজ্জিত হয়ে আল্লাহকে, এক ডাকে খালি ক্ষমা পায় নাই শুধু, বরং সে একদম আল্লাহ পাকের বিশিষ্ট ওলির মর্তবা লাভ করে ফেলছে। বিশিষ্ট ওলির মর্তবা আল্লাহ পাক তাকে আসীন করে দিয়েছেন। ভিতর থেকে যখন আওয়াজ আসে, ডাকের মতো ডাক যখন বান্দা দেয়, এক ডাকি আল্লাহ পাক তাকে এত ঊর্ধ্বে উঠান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমি বলতেছিলাম হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহের উস্তাদ ইমাম আবু ইসহাক ইসফরাইনির একটাই মিনতি যে হে আল্লাহ আমার জন্য গুনাহ না হয়, কিন্তু আবার গুনাহ হয়। এই করতে করতে 30 বছর পার। 30 বছরের মাথায় আজকে যখন আবার হঠাৎ কোন পদস্খলন ঘটলো, এমন কান্না আরম্ভ করলেন যে মানে একদমই চরম কান্না যে হে আল্লাহ, আমি তো বাদশাহী চাই নাই, আমি চাইছিলাম যে আমার জীবনটা গুনাহমুক্ত জীবন হয়, আমার দ্বারা কোনো গুনাহ না হয়। সে আজকে আবার সেই গুনাহ হয়ে গেল। আসমান থেকে আল্লাহ পাক এই মুহাদ্দিসে আলেমে দ্বীনের অন্তরে ঢাললেন, যাকে ইলহাম বলে, যে হে আবু ইসহাক, তুমি যে বলো গুনাহ না হয়, গুনাহ না হয়, গুনাহ না হয়, এর দ্বারা তোমার লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? আমি আল্লাহকে পাওয়া, আমার জান্নাতে আসা, এটাই তো। তুমি কোরআন শরীফ পড়ো না? কোরআনের মধ্যে আমি আল্লাহকে পাওয়া আর জান্নাতে আসার রাস্তা একটাই বাতলাইছি না, দুইটা। একটা তো হলো এই ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, গুনাহমুক্ত বান্দাদেরকে, মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন, প্রিয় পাত্র বানান। সেই সঙ্গে আমি কি এটাও বলি নাই ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন? বারবার যাদের পদস্খলন ঘটে আর বারবার সে তওবা করতে থাকে, তা আল্লাহ পাক তাদেরকেও ভালোবাসেন, তাদেরকেও নিজের প্রিয় পাত্র বানান, তাদেরকেও আল্লাহ পাক জান্নাত দান করবেন। তো তুমি একটা আয়াত দেখো, আরেকটা আয়াত দেখো না কেন? আমি বলতেছিলাম যে ওই যে মানুষটা যে গুনাহগার, খালি মানুষ হত্যার অভ্যাস, 99 জনকে হত্যা করার পর এইবার হঠাৎ তার খেয়াল জাগলো যে তো আমার জন্য কি তওবার পথ আছে? ক্ষমা চাইলে তওবা করলে কবুল হবে সেটা? তো একজন লোক যাইতেছিল, এক মুসলমান, তো তাকে জিজ্ঞাসা করছে যে হুজুর, আমি তওবা করলে কবুল হবে? আমি তো এই কাণ্ড ঘটাইছি, 99 জনকে শেষ করছি আমি। ওই লোক তখন বললো যে আরে কি বলো, এটা এত মারাত্মক পাপ, এরপরে আবার তওবা করলে কবুল হওয়ার ধান্দা? বলো যে হুজুর তাহলে সব পুরা করি। ওনারও কতল করে দিছে, ওনাকে কতল করে 100 পুরা হয়ে গেছে। এরপরে আবার একদিন হঠাৎ তার মনে একই খেয়াল আসলো যে দেখি আর কাউকে, কোনো বিজ্ঞ জনকে, কোনো আল্লাহওয়ালা লোককে জিজ্ঞেস করি। তো একজন ভালো মানুষকে, খুব দিনদার সমর্দার মুসলমানকে জিজ্ঞেস করছে যে আমি যদি 100 জনের এই হত্যার পরে তওবা করি কবুল হবে? বলে কেন কবুল হবে না? মহান আল্লাহ সীমাহীন দয়াওয়ালা। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি গুনাহগার মুসলমানদেরকে তওবার প্রতি উৎসাহিত, উদ্বুদ্ধ করতে গিয়া তিনি বলেন যে अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। তিনি বলেন যে তওবা তোমার পাপ রাশি যদি পুরা আসমান পর্যন্ত, একদম পুরা পৃথিবীটাকে ভরে ফেলে, এরপর তুমি যদি তওবা করো তো তওবা সমস্ত গুনাহকে মুহূর্তে নিশ্চিহ্ন করে দেয়। যেভাবে একটুখানি বারুদ
যদি বিশাল বড় পাহাড়ের গায়ে নিক্ষেপ করা হয়, একটুখানি বারুদের আঘাতে এত বড় পাহাড় চুরমার হয়ে যায়। তওবা এমন আসমানি বারুদ, বান্দা যখন তওবা করে, তওবার বারুদের আঘাতে বেসুমার গুনার পাহাড় মুহূর্তে মিসমার হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে সব গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। তো ওই মানুষটা বললেন যে তওবা করলে আল্লাহ কবুল করবেন, তবে একটা কাজ, বুখারী শরীফের হাদিস এটা, যে একটা কাজ, সেটা হলো দেখো তুমি যে এলাকায় থাকো সব নষ্ট ভ্রষ্ট পাপিষ্ঠদের আড্ডা, এখানে ভালো কাজের প্রতি মন যাওয়া মুশকিল। তো তুমি একটা কাজ করো, ওই এলাকায় আউলিয়া একরাম বসবাস করেন, সব ভালো মানুষ, আল্লাহর উলিরা ওই এলাকায় থাকেন, ওইখানে তুমি যাও। ওইখানে গিয়া তওবা করলে জলদি এই তওবা কবুল হয়ে যাবে। কি সেটা? এক তো তোমার ভিতরে আল্লাহকে পাওয়ার প্রেরণা, তুমি লজ্জিত অনুতপ্ত। আরেকটা হলো সে আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া যখন এইভাবে তওবা করবা, আল্লাহর প্রিয় বান্দাদের উসিলাতে জলদি তোমার তওবা কবুল হয়ে যাবে। কারণ বুখারী শরীফে হাদিস আছে, হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই আল্লাহ ওয়ালারা এমন মানুষ, তাদের সঙ্গে যারা উঠা বসা করে আল্লাহ পাক কাউকে বঞ্চিত করেন না, তাদেরকে মাফ করেই দেন এবং তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তা উন্মুক্ত করেই দেন। আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার, মহব্বত করার, তাদের সান্নিধ্য লাভের আমাদেরকে তৌফিক দান করেন। এই গুনাহগার মানুষটা ছুটলো আল্লাহ ওয়ালাদের বস্তির দিকে, রাস্তার মধ্যে হঠাৎ মালাকুল মউত হাজির এবং তার মৃত্যু হয়ে গেল। তো যখন সে অসুস্থ হয়ে পড়ছে, হামাগুড়ি দিয়া ওইদিকে আগানোর চেষ্টা করতে থাকছে, কিন্তু যাওয়া হলো না, রাস্তার মধ্যে মৃত্যু হয়ে গেছে। দুই দল ফেরেশতা আসছে, একটা হলো নেককারদের রূহ নেওয়ার ফেরেশতা আলাদা, বদকারদের ফেরেশতা রূহ নেওয়ার ফেরেশতা আলাদা। তো বদকারদের রূহ যে ফেরেশতারা নেন তারা আসছেন, ওইদিকে আবার নেককারদের রূহ যারা নেন ওই ফেরেশতারাও আসছেন। দুই দল মুখোমুখি, তারা বলে যে সে তো নষ্ট, তাকে তার রূহ আমরা নেব। আর আরেক ফেরেশতারা বলেন যে না, সে তো অনুতপ্ত, লজ্জিত এবং আল্লাহ ওয়ালাদের কাছে যাইতেছে, সে ভালো, তার রূহ আমরা নেব। এখন এই ফেরেশতাদের এই ঝগড়া, এটা থামাবে কে? বলে তো চলো আল্লাহর কাছে যাই। উভয় গ্রুপ আল্লাহ পাকের কাছে গেছেন। এই ঘটনা বর্ণনা করেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে উভয় দল আল্লাহ পাকের নিকট গেলে আল্লাহ পাক ঘটনা শুনলেন এবং বললেন যে এক কাজ করো, তোমরা গিয়া ওই জমিন মাপ দাও, মাপ দিয়া দেখো যে এই যে আমার গুনাহগার বান্দা, ও কি পাপিষ্ঠদের এলাকার কাছাকাছি বেশি নাকি আউলিয়াদের এলাকার কাছাকাছি বেশি, কোন দিকে সে বেশি নিকটে, কোন দিকে নিকটবর্তী সেটা। আচ্ছা, যেদিকে নিকটবর্তী সেই গ্রুপের গণ্য হবে। যদি আউলিয়াদের প্রতি নিকটবর্তী হয় তো ওই দলের লোক গণ্য হবে, আর যদি পাপিষ্ঠদের এলাকার নিকটবর্তী থাকে ওই দলের লোক গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূলত এই লোকটা তখনও ওই পাপিষ্ঠদেরই এলাকার নিকটবর্তী ছিল বাস্তবে, কিন্তু আল্লাহ পাক নিজে ডাইরেক্ট ওই জমিনকে নির্দেশ করলেন, এই পাপিষ্ঠদের এলাকার জমিনকে হট তুই দূরে সর। আর আউলিয়াদের এলাকার জমিনকে নির্দেশ করলেন, এই তুই আমার এই বান্দার কাছে আয়। ফেরেশতারা মাপতে গিয়া দেখলেন যে এই বান্দা তো আউলিয়াদের এলাকার নিকটবর্তী। পরে ওই আউলিয়াদের রূহ যে ফেরেশতারা নিয়ে যান, তো তারাই তার রূহকে নিয়ে গেলেন এবং এই বান্দাকে আল্লাহ পাক একদম মাফ করে দিলেন। বাকি রইল সে যাদের হত্যা করলো তাদের হক পূরণ করবে কে, সেই দায়িত্ব আল্লাহ পাক নিজে গ্রহণ করলেন, যে ওদেরকে আমি বুঝাবো, এই দায়িত্ব আমি গ্রহণ করলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে আল্লাহ পাক এটা মূলত সম্পূর্ণ নিজের মেহেরবানির দ্বারা এই ঘটনা ঘটাইলেন। বাহ্যিক ভাবে দেখা গেল মাপ, তোমরা মাপ যোগ দাও, কিন্তু মূলত নিজে সম্পূর্ণ নিজের দয়া অনুগ্রহের দ্বারা এই বান্দার জন্য এইভাবে মুক্তির পথ করে দিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এখন এখানে লক্ষণীয় বিষয় হলো যে আমাদের প্রিয় নবী রহমতুল্লাহ আলামিন
সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী কোন উম্মতের এই ঘটনা আমাদেরকে শুনাইলেন কিসের জন্য? তো কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে কিচ্ছু বলেন না, আমার ওহীর মাধ্যমেই বলেন যা বলেন। তাহলে এই ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। ওহী দুই রকম, একটা হলো কোরআনের আকারে ওহী, এটাকে ওহী মাতলু বলে, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলেন দ্বীনের কথা, তো এইটা ওহী গায়রে মাতলু, অর্থাৎ যেটার তেলাওয়াত নাই, কোরআন শরীফের অংশ না এটা, কিন্তু সেটাও ওহী, সেটাও হেদায়েতের বাণী, সেটাও হেদায়েতের আলো। এই ঘটনা বর্ণনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্তের গুনাহগার মুসলমানদেরকে এই পয়গাম দিলেন যে মাফ চাও তো মাফ পেয়ে যাবে, তওবা করো তো তওবা কবুল হয়ে যাবে। আমরা তওবা করব ইনশাআল্লাহ তাআলা, মাফ চাইতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যে সকল বান্দারা ঈমান আর নেক আমলওয়ালা জীবন বা জিন্দেগি বানাবে নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস, যেখানে অনন্তকাল তারা আল্লাহ পাকের সম্মানিত মেহমানগণ্য হবেন। জামাই আসলে কারো বাড়িতে সে সম্মানিত মেহমান এবং ভীষণ আদুরে মেহমান, কত আদর, কত মায়া, কত সোহাগ, কত শীতের পিঠা লাঠা, ঠিক আছে, কিন্তু জামাই জালেম যাই না, এক সপ্তাহ গেল, 15 দিন গেল, 1 মাস গেল, 1.5 মাস গেল, 2 মাস গেল, হাঁস মুরগি খাওয়াইতে খাওয়াইতে গ্রামের শাশুড়ি ক্লান্ত হয়ে গেছে, এতগুলো হাঁস তো আমি পালি নাই। কি কথা বুঝেন নাই? এখন শাশুড়ি কি মনে করবেন যে